অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে টিম আর্জেন্টিনা। বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করে আর্জেন্টিনা। তবে জয় সত্ত্বেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুর একাদশে কিছু পরিবর্তন ইঙ্গিত মিলেছে। আর্জেন্টিনার গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, কোচ লিওনেল স্কালোনি অন্তত 2টি পজিশনে পরিবর্তন আনতে পারেন, যার মধ্যে সবচেয়ে বড় আলোচনা আক্রমণ ভাগকে ঘিরে। আলজেরিয়ার বিপক্ষে লাউতারো মার্টিনেজ শুরুর একাদশে থাকলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নেমে নিজের স্বাভাবিক ক্ষিপ্রতা ও কার্যকারিতা দেখিয়েছেন হুলিয়ান আলভারেজ। বিশ্বকাপ শুরুর আগে বাঁ পায়ের চোটে ভুগছিলেন এই অ্যাটলেটিকো মাদ্রিদ খেলোয়াড়। সে কারণে প্রথম ম্যাচে তাকে শুরু থেকে খেলানোর ঝুঁকি নেয়নি কোচিং স্টাফ। স্কলোনির পরিকল্পনা ছিল আলভারেজকে ধীরে ধীরে ম্যাচের ছন্দে ফিরিয়ে আনা। সেই পরিকল্পনা সফল হয়েছে বলেই মনে করা হচ্ছে। বর্তমানে তিনি পুরোপুরি সুস্থ এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরুর একাদশে ফেরার দৌড়ে বেশ এগিয়ে আছেন। যদি শেষ মুহূর্তে অনুশীলনে কোনো সমস্যা না হয়, তাহলে মেসির সঙ্গে আক্রমণে দেখা যেতে পারে আলভারেজকে। আর্জেন্টিনার সব থেকে মাথা ব্যথার কারণ এখন মিডফিল্ড ও আক্রমণের মাঝামাঝি অংশে। প্রথম ম্যাচে এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, এলিকসন মার্ক এলিসনের সঙ্গে চতুর্থ মিডফিল্ডার হিসেবে খেলেছিলেন থিয়াগো আলমাদা, তবে প্রত্যাশা অনুযায়ী প্রভাব ফেলতে পারেননি তিনিও। অন্যদিকে দ্বিতীয়ার্ধে নিকোলাস গঞ্জালে মাঠে নামার পর আর্জেন্টিনার আক্রমণে আসে ভিন্ন রূপ। তার গতি, পেসিং, উইং থেকে ভিতরে ঢুকার ক্ষমতা প্রতিপক্ষ রক্ষণকে বাড়তি চাপ ফেলে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কলোনি কি আরও আক্রমণকে কৌশলে নেবেন নাকি আলমাদার উপরে ভরসা রাখবেন, এটিই এখন বড় প্রশ্ন। বিশ্বকাপের প্রথম ম্যাচে জয় পাওয়ার পরও স্কলোনি জানান, বড় টুর্নামেন্টের প্রতিটি ম্যাচে নতুন পরীক্ষা। আলজেরিয়ার বিপক্ষে সফল হওয়ার কৌশলে অস্ট্রেলিয়ার বিপক্ষে একইভাবে কাজ নাও হতে পারে। সেই কারণে আর্জেন্টিনার শিবিরে চলছে নানা পরীক্ষা নিরীক্ষা। সবকিছু ঠিকঠাক থাকলে সোমবারের ম্যাচে দেখা যেতে পারে আরও গতিময় এবং সরাসরি আক্রমণ ভাগ, যেখানে লিওনেল মেসির পাশে জায়গা করে নিতে পারেন হুলিয়ান আলভারেজ। আর মিডফিল্ড আক্রমণে থিয়াগো আলমাদা ও নিকোলাস গঞ্জালে। আলমাদা ও নিকোলাসের মধ্যে সিদ্ধান্ত হয়তো নির্ধারণ করবে আর্জেন্টিনার কৌশলগত রূপরেখা।